নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তোমরা পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি আপনারা কীভাবে মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন থেকে আবেদন করবেন নিজেরাই। তো আজকের এই ভিডিও দেখাবো যে কীভাবে আবেদন করবেন তার সমস্ত পদ্ধতি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন এখানে prb.wb.gov.in, এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখানে ডাইরেক্ট টাচ করে আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এই পোর্টালে আসার পর আমরা কিন্তু এই যে হোম পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে আসার পর এই যে পাশের দিকে রেখাটি দেখছেন, 3টে রেখা, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিকমেন্ড বলে একটি অপশন রয়েছে। দেখুন এই যে রিকমেন্ড যে অপশন রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো এখানে আসার পর রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক তার নিচের দিকে ভিউ ডিটেলস, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলবে। তো এখানে আসার পর 7/3/2024 থেকে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এবারে অনলাইনে আবেদন করার জন্য গেট ডিটেলস এই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আসার পরে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024 বলে যে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন অনলাইনে আবেদন করার জন্য। তো এখানে আসার পর আপনাদের একটু নিচের দিকে যাবেন, অ্যাপ্লাই অনলাইন বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা খুলে যাবে। তো এখানে দুটি অপশন পাবেন। তো আপনারা যদি কলকাতা পুলিশের আন্ডারে এখনও পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যদি আপনারা করে থাকেন, সেখানে আইডি পাসওয়ার্ড যদি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু এখানে ইউজার নেম হিসেবে আপনার মোবাইল নাম্বার দেবেন এবং যে পাসওয়ার্ড তৈরি করেছেন ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন। তারপর লগইন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ড্যাশবোর্ড খুলে যাবে, আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে পারবেন। এবং এখানে যারা নতুন রয়েছেন, আপনি কিন্তু এখানে নতুনভাবে একটি আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করবেন, এই জন্য দেখুন সাইন আপ বলে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন যারা নতুন রয়েছেন। তো এখানে আসার পরে এই পেজটি খুলে যাবে। তো এখানে আপনারা আবেদনকারীর নাম এখানে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট যেটি থাকবে, অবশ্যই কিন্তু যে সমস্ত লেখার পাশে স্টার মার্ক থাকবে রেড কালারে, অবশ্যই কিন্তু সেগুলি অবশ্যই ফিল আপ করবেন। তো এখানে আবেদনকারীর নাম দিলেন, তারপরে ইমেল আইডি দেবেন, ভ্যালিড ইমেল আইডি, এবং ওই ইমেল আইডি আরেকবার দিয়ে কনফার্ম করবেন। তারপর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই ওটিপি যাবে, অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপরে ইউজার নেম হিসাবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, অটোমেটিক ইউজার নেম ঘরে কিন্তু এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে মোবাইল নাম্বারটি। এবং তারপর এখানে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, একটি বড় হাতে ছোট হাতে দিলেন আপনার, তারপরে কিন্তু একটি স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ বা @ দিলেন, তারপর নাম্বার দিলেন, দিয়ে পাসওয়ার্ডটি তৈরি হলো, ওই পাসওয়ার্ডটি এখানে দিলেন, তারপর আরেকবার ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কনফার্ম করবেন। করার পর সাইন আপ এই অপশনে ক্লিক করলে আমরা রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করলে আমরা কিন্তু একটি আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন, এর আগে আমি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে কলকাতা পুলিশের আন্ডারে, সেখানে কীভাবে আপনারা নতুনভাবে আইডি পাসওয়ার্ড তৈরি করবেন সমস্ত ডিটেলস দেখা রয়েছে, অবশ্যই সেটি দেখতে পারেন এবং নিজেরাই কিন্তু এইভাবে তৈরি করতে পারেন। আমরা রেজিস্টার মোবাইলে ওটিপি দিয়ে আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো নেওয়ার পরে এখানে কিন্তু আপনারা নিচে দিয়ে লগইন পাবেন, এই লগইন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড খুলবে। তো এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দেবেন, তারপরে যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছেন ওই পাসওয়ার্ডটি এখানে দেবেন, তারপর লগইন এই অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে এই পেজটি খুলবে, সাকসেসফুলি লগড ইন বলে দেখা হবে। তো আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে ইয়েস নো দেখাবে, আপনারা কিন্তু ইয়েস এই অপশনে ক্লিক করবেন। ইয়েস এই অপশনে ক্লিক করলে যে আপনার যে পুরো ড্যাশবোর্ড সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু আপনার দ্য পোস্ট অফ কনস্টেবল ইন WBP 2024 বলে দেখাবে এবং অ্যাপ্লিকেন্ট নাম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে দেখাবে এবং তারপরে এখানে কিন্তু সমস্ত ডিটেলস, পার্সোনাল ইনফরমেশান এবং কোয়ালিফিকেশান এখানে ফিল আপ করতে হবে। তো এখানে পোস্টের নাম অটোমেটিক ফিল আপ থাকবে, দেখে নেবেন। তারপরে এখানে কিন্তু রাজ্য সিলেকশন করতে হবে। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আবেদন করব, এই জন্য দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। আরেকবার এখানে রাজ্য এখানে সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু জেন্ডার চুজ করতে হবে, অর্থাৎ মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটি হচ্ছে সেই অনুযায়ী এখানে সিলেকশন করবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী এখানে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো অবশ্যই ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু যে বৈবাহিক অবস্থান এখানে সিলেকশন করতে হবে, ম্যারিড আনম্যারিড যেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখানে কিন্তু সিলেকশন করবেন। তারপর এখানে কিন্তু আবেদনকারীর নাম অটোমেটিক এখানে ফিল আপ থাকবে, যেহেতু রেজিস্টার করার সময় আপনি দিয়েছিলেন, তো এই জন্য দেখুন অটোমেটিক এখানে ফিল আপ থাকবে। তো এরপরে আপনার কিন্তু এখানে আবেদনকারীর ফুল যে মায়ের নাম, অবশ্যই কিন্তু মায়ের নাম এখানে দিতে হবে, তারপরে বাবার নাম এখানে দেবেন। তারপরে এখানে কোন কাস্ট থেকে আমি আবেদন করতে চাইছেন, আনরিজার্ভ, ওবিসি, এবি,
SC ST যেটি হবে সেই অনুযায়ী এখানে সিলেকশন করবেন। তারপরে যদি আমাদের কোনো রকম EWS সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে কিন্তু নট অ্যাপ্লিকেবল এখানে কিন্তু সিলেকশন রাখবেন। তারপরে এখানে আপনারা পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে যদি কোনো রকম হোমগার্ড বা সিভিক পুলিশের কাজ করেন তাহলে কিন্তু এখানে সিলেকশন করবেন, এবং যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অবশ্যই সিলেকশন করবেন, যদি না হয় তাহলে কিন্তু এখানে ছেড়ে দেবেন। তো যদি আপনারা যদি হোমগার্ড বা সিভিক পুলিশের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কাজ করেন তাহলে কিন্তু এই প্লিজ লেট এই অপশনে ক্লিক করবেন। তো আপনারা যেখানে কাজ করেছেন সেই অনুযায়ী আপনারা এখানে সিলেকশন করবেন। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে সিলেকশন করলেন, আর যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কোনো রকম অপশান কিন্তু দিতে হবে না। তো এরপরে আমাদের কিন্তু জন্ম তারিখ এখানে সিলেকশন করতে হবে, দিন, মাস এবং সাল। তো এখানে এই ক্যালেন্ডার এই অপশানে ক্লিক করলে ক্যালেন্ডারটি খুলে যাবে, আপনার ডেট অফ বার্থ যেটি হবে সেই অনুযায়ী সিলেকশন করবেন। সিলেকশন করলে আপনার বয়স কত হচ্ছে, দিন, মাস, সাল সমস্ত বিষয়টা এখানে দেখাবে। তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে দেখাবে, এবং তারপরে এখানে দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন, মানে আপনি মাধ্যমিক পাস যদি করে থাকেন তাহলে এই বক্সে টিক করবেন। টিক করলে তাহলে এখানে টিক হয়ে যাবে। এরপর আমাদের কিন্তু মাধ্যমিকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো অবশ্যই কিন্তু এখানে মাধ্যমিক আপনি কত সালে দিয়েছেন সেই সালটি কিন্তু এখানে দিতে হবে, এবং আপনার মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম কিন্তু এখানে দিতে হবে। তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে, তো আপনাদের বোর্ড কিন্তু আলাদা হতে পারে, আপনাদের সার্টিফিকেট বা অ্যাডমিটে থাকবে, সমস্ত ডিটেলস দেখে সেই অনুযায়ী এখানে কিন্তু ফিল আপ করবেন। তারপরে আপনি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারের যে পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ কিন্তু এখানে বসাতে হবে, এবং তারপরে এখানে দেখুন গ্রেড, অনেকের গ্রেড দিতে হচ্ছে, অনেকে কিন্তু দিতে হচ্ছে না। যদি আপনাদের মার্কশিটে বা সার্টিফিকেট গ্রেড থাকে তাহলে কিন্তু গ্রেড দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু এটিকে ছেড়ে দেবেন। অবশ্যই কিন্তু বোর্ড, সাল এবং পার্সেন্টেজ অবশ্যই দেবেন, আর যদি গ্রেড থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে এটিকে ছেড়ে দেবেন। তারপরে উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, যদি আপনাদের উচ্চ মাধ্যমিক দেওয়া থাকে উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছেন সেই সালটি এখানে দিতে হবে, এবং আপনার উচ্চ মাধ্যমিকে কোন বোর্ডের থেকে দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে আপনাকে ফিল আপ করতে হবে, এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, যত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটিকে আপনি পার্সেন্টেজ করবেন, করার পর পার্সেন্টেজ এখানে বসাবেন। তারপরে যে গ্রেড হচ্ছে আপনাদের যদি মার্কশিটে গ্রেড থাকে বা সার্টিফিকেট যে গ্রেড থাকে তাহলে দেবেন, না লিখে নিয়ে এটিকে ছেড়ে দেবেন। ঠিক একইভাবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একই, যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে যে ডিটেলস সেটি দিতে পারেন, নাও দিতে পারেন। তবে আমরা বলবো যদি সার্টিফিকেট থাকে অবশ্যই কিন্তু ফিল আপ করবেন, কারণ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন চলছে। তো একইভাবে এখানে এই যে গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছেন সেই সালটি এখানে দেবেন। তারপরে কোন বোর্ড থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন সেই যে বোর্ডের নাম এখানে দেবেন, কত পার্সেন্ট নাম্বার পাচ্ছেন এবং গ্রেড সেই অনুযায়ী দেবেন, এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেই একইভাবে সাল দেবেন, বোর্ডের নাম দেবেন, পার্সেন্টেজ দেবেন এবং গ্রেড দেবেন যদি থাকে। তারপরে এখানে সমস্তই ফিল আপ হলো। এরপরে স্পোর্ট পারসন হিসাবে আপনি যদি কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। আর যদি ইয়েস করেন তাহলে কিন্তু কোন এরিয়ায় খেলেছেন, কত বছর খেলেছেন, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত খেলেছেন সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে, যদি ইয়েস হয় আপনারা কিন্তু সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন। তারপরে কমিউনিটি, তো কমিউনিটি হিসাবে এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে সম্প্রদায় হিসাবে। তো প্লিজ লেট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা এখানে রয়েছে। তো আপনারা যদি এই আন্ডারে পড়েন অবশ্যই কিন্তু সিলেকশন করবেন। তো আমার ক্ষেত্রে এটি হচ্ছে না তাই এখানে না করলাম। তো অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে হলে অবশ্যই কিন্তু সিলেকশন করবেন। এরপরে এখানে কিন্তু ইমেল আইডি অটোমেটিক থাকবে, যেহেতু রেজিস্টার করার সময় আপনি দিয়েছিলেন এই জন্য কিন্তু এখানে ইমেল আইডি অটোমেটিক ফিল আপ থাকবে। তারপরে এখানে নিচে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তার আগে আপনারা কিন্তু যে ফর্মটি ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস খুব ভালোভাবে দেখে নেবেন। নেওয়ার পর নিচে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এইভাবে কিন্তু অপশন দেখাবে ইয়েস এবং নো, তো আপনারা কিন্তু এখানে ইয়েস করবেন। এরপরে ইয়েস করলে এই অপশনটি খুলবে, যেখানে কিন্তু আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে আপনার কিন্তু এখানে আপনার অ্যাড্রেসের যে ফুল ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড সমস্ত ডিটেলস এখানে দিলেন। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেকশন করতে হবে, আপনাদের যে ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন। তো এখানে ডিস্ট্রিক্ট এখানে অনেক ডিস্ট্রিক্ট পাবেন, তো আপনাদের ক্ষেত্রে যেটি ডিস্ট্রিক্ট হবে সেই অনুযায়ী এখানে ফিল আপ করবেন। তারপরে আরেকবার কিন্তু এখানে ডিস্ট্রিক্ট কনফার্ম হয়ে যাবে। এরপরে কিন্তু পুলিশ স্টেশন এখানে সিলেকশন করবেন, আপনাদের যে পুলিশ স্টেশন। তারপরে এখানে পোস্ট অফিস সিলেকশন করবেন, তারপরে এখানে পিনকোড দিলেন। তারপরে আপনাদের যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের নাম এখানে সিলেকশন করতে হবে। তো প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক রেলওয়ে স্টেশনের নাম পাবেন। তো আপনাদের নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন হচ্ছে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে পরবর্তীতে এখানে আপনাদের যে ওপরে যে ঠিকানা দিয়েছেন এবং এই ঠিকানা অর্থাৎ আপনাদের যে নিচের যে ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং
কমিউনিটি অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই বক্সে টিক করবেন। যদি টিক করেন তাহলে উপরে যা ফিল আপ করেছেন হুবাহু কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে। তো আপনাদের এই যে ফিল আপটি থাকলো এখানে যদি টিক না করেন তাহলে আপনারা যেভাবে ফিল আপ করেছেন গ্রাম, পোস্ট, থানা যেটি হচ্ছে সেই অনুযায়ী এখানে এবং রাজ্য, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস আরেকবার কিন্তু ফিল আপ করতে হয়। যদি আপনারা একই হয়ে থাকে তাহলে এই বক্সে টিক করলে অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে একই হচ্ছে, তাই এখানে টিক করব এবং তারপরে এখানে আপনাদের এবং বলতে, পড়তে এবং লিখতে জানতে অবশ্যই কিন্তু জানতে হবে কোন ভাষা আপনারা জানেন। সেই অনুযায়ী প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে কিন্তু বেঙ্গলি দেখাবে। এখানে কিন্তু অবশ্যই বাংলাতে বলতে, পড়তে, লিখতে অবশ্যই জানতে হবে। অবশ্যই কিন্তু বেঙ্গলি সিলেকশন করবেন। তারপর রিলিজিয়ান অবশ্যই কিন্তু এখানে আপনার ধর্ম চুজ করতে হবে। আপনারা কোন ধর্ম থেকে এখানে অ্যাপ্লিকেশন করবেন। তো সেই অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই অনুযায়ী ধর্ম এখানে সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনারা আপনি কি কোনো অবহিত বিভাগের অন্তর্গত যদি হয়ে থাকেন তাহলে এই প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করলে ইয়েস নো অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে সিলেকশন করবেন। তো আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে তাই নো করলাম। তো আপনাকে যেটি হবে সেই অনুযায়ী এখানে সিলেকশন করবেন। তারপরে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত? হ্যাঁ কি না, অর্থাৎ ইয়েস যদি হয়, অর্থাৎ আপনি যদি কোনো গভর্নমেন্ট যদি অর্গানাইজেশনে যদি কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। তো এখানে ইয়েস নো অপশন রয়েছে, আপনি কিন্তু নো অপশন যেটি থাকবে, তো আমার ক্ষেত্রে নো হচ্ছে তাই নো করলাম। তো আপনার থেকে যেটি হবে সেই অনুযায়ী সিলেকশন করবেন। তারপরে আপনার বিরুদ্ধে কি কোনো দিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল? অর্থাৎ আপনি যদি কোনো রকম ক্রিমিনাল কেস রয়েছে কিনা অবশ্যই জানতে চাইছে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, যদি নো হয় তাহলে এখানে নো অপশনে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে নো হচ্ছে তাই নো করলাম। তারপর নেক্সট, নিচে দেখুন নেক্সট অপশন রয়েছে, নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এরপরে এই পেজটি খুলবে, আপনারা কিন্তু এখানে ইয়েস এই অপশনে ক্লিক করবেন। ইয়েস এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এরপরে যে পেজটি এখানে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে ফটো আপলোড করার ক্ষেত্রে বলবো যে ফটোটি কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং ওয়াইড 3.5 এবং হাইট কিন্তু 4.5 কিন্তু রাখতে হবে, তবে কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো অবশ্যই কিন্তু ফটোর যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা রাখবেন। তো এখানে আপলোড করার ক্ষেত্রে এই চুজ ফাইল এই অপশনে ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটারে যে গ্যালারি রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। সেখান থেকে আপনার যে ফটোটি সেটা কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো এখানে ফটোটি নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপলোড সেকশানে ক্লিক করবেন। ক্লিক করলে ফটোটি কিন্তু এখানে চলে আসবে। এরপরে ফটোটিকে খুব সুন্দরভাবে ক্রপ করবেন। এখানে কিন্তু দেখাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটিকে ফটোটিকে ধরে ধরে একটু ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে তো এখানে কিন্তু একটি চেকবক্স দেখাবে, চেকবক্সে টিক করবেন। টিক করার পর ফটোটি আপলোড হয়ে যাবে। আপলোড করার পর সম্পূর্ণভাবে আপনাদের যে ফটোটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে। তো এখানে আপনাদের বলবো আরেকবার চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। করলে ফোন বা কম্পিউটারে যে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে ফটো নিয়ে আসবেন। আসার পর আপলোড সেকশনে ক্লিক করবেন। করলে ফটোটি দেখাবে। তারপরে আমরা কিন্তু ক্রপ করে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী। করার পর একটি চেক বক্স দেখাবে, সেই চেক বক্সে টিক করবেন। করার পরে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্যাম্পেলটি দেখে নেবেন। স্যাম্পেল মানে একটি ফটোর যে স্যাম্পেল দেখাবে, তারপর কিন্তু ওকে অপশনে ক্লিক করলে এরপর ঠিক নিচের দিকে ওকে আপলোড বলে দেখাবে। তো আপলোডটি করে দিলে আপলোড সেকশনে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। এরপরে আমার ছবিটি কিন্তু এইভাবে দেখাবে। সেই একইভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, করলে আপনার সিগনেচারটি এখানে চলে আসবে। অবশ্যই কিন্তু সিগনেচারটি 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে এবং যার যে ওয়াইড এবং হাইটটি, ওয়াইড হতে হবে 9.2 অর্থাৎ 9.2 সেমি এবং হাইট হতে হবে কিন্তু 2.4 সেমি কিন্তু হাইট হতে হবে। তবে কিন্তু এখানে আপনারা 10 থেকে 30 কেবির মধ্যে নিলে এখানে কিন্তু আপনারা সিগনেচারটি আপলোড করতে পারবেন। তো এখানে একইভাবে আপনারা চুজ ফাইল অপশনে ক্লিক করলেন, ফোন বা কম্পিউটার গ্যালারিতে যাবে, সেখান থেকে সিগনেচারটি এখানে এলো। আসার পর আপলোড সেকশনে ক্লিক করবেন। করার পর এখানে একটি চেকবক্স দেখাবে, চেকবক্সে ক্লিক করলে একটা স্যাম্পল দেখাবে। স্যাম্পলটি দেখে নেবেন, নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। করার পর ওকে আপলোড এই অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে দেখবেন আপলোড অপশনে ক্লিক করলে আপনার যে সিগনেচারটি সেটি সম্পূর্ণভাবে আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখানে কিন্তু আপনার যে প্লেস অর্থাৎ আপনার গ্রামের নাম এখানে দেবেন। তারপর টেক বক্সে টিক করবেন। এই যে টিক বক্সে টিক করলেন, করার পরে নিচের দিকে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশান দেখাবে, অর্থাৎ আপনি যা আগে অ্যাপ্লিকেশান করেছেন বা আগে ফিল আপ করেছেন সমস্ত ডিটেলস এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন আপনার নাম, বাবার নাম, মার নাম এবং আপনার জেন্ডার এবং কাস্ট, ডেট অফ বার্থ এবং আপনার যে এডুকেশন ডিটেলস সমস্ত জিনিসটা এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন। অ্যাড্রেস এবং আপনার ফটো এবং সিগনেচার দেখাবে এবং অবশ্যই কিন্তু দেখে নেবেন। এরপরে এই প্রত্যেকটা বক্সে কিন্তু টিক করবেন। প্রত্যেকটা বক্সে কিন্তু এখানে টিক করবেন। এই যে বক্সগুলি রয়েছে আপনি কিন্তু এখানে টিক করে নেবেন। টিক করা মানে কিন্তু সমস্ত কিছু টিক হয়ে যাবে। অবশ্যই কিন্তু সুন্দরভাবে টিক করে নেবেন। আমি কিন্তু আপনাদের টিক করে সমস্ত বিষয়টা আপনাদের দেখাবো। অবশ্যই কিন্তু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে কিন্তু এর পরবর্তী যে পেজ এখানে কিন্তু নিচের দিকে নেক্সট যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন। কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে টিক করার পর সমস্ত বিষয়ে আমরা দেখাবো। তো অবশ্যই কিন্তু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে কিন্তু নেক্সট এই অপশনে ক্লিক করবেন। করার পর ইয়েস এই অপশনে ক্লিক করবেন। করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে
আমাদের কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে কিছু টাকা পেমেন্ট। তো এর জন্য এই যে অপশানে আসার পরে সিলেক্ট যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। করার পর এখানে অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি দেখাবে, তো এই অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের কাস্ট অনুযায়ী যেটি পেমেন্ট করতে হবে সেটি কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু এসসি এসটিদের কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং জেনারেলদের 170 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে কিন্তু রয়েছে, তো আপনাদের যারা জেনারেল রয়েছেন আপনারা কিন্তু টোটাল 170 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে এই যে আবেদন করছে ইনি কিন্তু এসসি ক্যাটাগরি রয়েছে, এই জন্য এখানে 20 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো অবশ্যই কিন্তু এখানে আপনারা যারা এসসি এসটি রয়েছেন আমাদের কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে পেমেন্ট কীভাবে করবেন, তো এখানে আসার পর যে অ্যামাউন্টটি দেখাবে সেটি দেখানোর পর এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এই যে বক্স রয়েছে এই বক্সে টিক করবেন। টিক করার পরে যে পে অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করবেন নিচে, তারপরে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এই যে পেজটি খুলবে, তো এখানে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু সমস্ত জিনিসটা পেমেন্ট করতে পারেন। এই জন্য নিচের দিকে প্রসেস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। এখানে কিন্তু অনেকগুলি মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে দেখুন পে উইথ বলে লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। আপনারা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং আদার্স ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআইয়ের মাধ্যমে, মানে আপনারা ফোনপে, গুগল পে বা পেটিএম যারা ইউজ করেন আপনারা কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি এখানে পেমেন্ট করে সমস্ত বিষয় আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা যদি ডেবিট কার্ডে করেন তাহলে ডেবিট কার্ডের নাম্বার দিয়ে ওটিপি দিয়ে পেমেন্ট করতে পারবেন। নেট ব্যাংকিং করলে ব্যাংকের যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেটি লগ ইন করে পেমেন্ট করতে পারবেন এবং ইউপিআই ক্ষেত্রে আপনারা ফোনপে, গুগল পের ক্ষেত্রে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বার দিয়ে ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি পেমেন্ট করে সমস্ত বিষয় আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা পেমেন্ট করার পর এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনার যে পেমেন্টের যে অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে দেখাবে, ট্রানজ্যাকশান নাম্বার সমস্ত ডিটেলস এখানে দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাস দেখুন সাকসেস বলে দেখাচ্ছে। তো এইভাবে দেখাবে আপনাদের ক্ষেত্রে যে টাকাটি পেমেন্ট করবেন সমস্ত ডিটেলস এখানে দেখাবে। তো এরপরে আপনারা কিন্তু নিচের দিকে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশান কমপ্লিশন পেজ বলে দেখাচ্ছে, আপনি কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ করবে, কারণ এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন তার যে প্রিন্ট কপি, অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং তারপরে প্রিন্ট আউট করতে পারবেন। তো এখানে আসার পর আমরা কিন্তু ক্লিক হেয়ার বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে করবে। দেখুন এখানে আপনারা কিন্তু আপনাদের যে পিডিএফটি আপনাদের যে অ্যাপ্লিকেশন যে পেজটি সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পরে এই যে পেজটি সেটা কিন্তু খুলে যাবে। তো আপনারা কিন্তু জিমেলটাকে সেট করে নেবেন। করার পরে আপনাদের যে পেজটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে এবং এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন যে পেজটি আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন কাগজটা কিন্তু খুব সহজে এইভাবে খুলে যাবে। এখানে আপনার নাম, ছবি সমস্ত ডিটেলস এখানে দেখাবে, আপনারা কিন্তু খুব সহজে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এরপরে আপনারা কোনো সাইবার ক্যাফে যদি নিজেরা করে থাকেন মোবাইলে, কোনো সাইবার ক্যাফে গিয়ে এটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং যারা কম্পিউটারে করেছেন নিজেরও প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারবেন। তো আশা করি সমস্ত জিনিসটা বুঝতে পারছেন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, পেমেন্ট করবেন এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন কাগজ সেটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সমস্ত বিষয় আপনাদের একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।